এটা ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। কি ওটা? ওটা যে উচ্ছে দিয়ে কলা, বেগুন, ফুলের ডাঁটা গুছিয়ে উঠতে পারিনি তো, ওই জন্য লবণটা নিয়ে এসেছি, লঙ্কাটা নিয়ে আসিনি। লঙ্কাটাও রাখতে হবে টেবিলে। ওখান থেকে তুলে এনেছি এক্ষুনি। ভিডিওতে দেখি ফোনের মধ্যে যারা খায় টায় কাছে 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 করে লঙ্কা খায়, সেই লঙ্কাগুলো আসলে এই লঙ্কাগুলো কিনা সন্দেহ আছে। এই লঙ্কা দুটো খেলে না পরের দিন শিয়ালদায় যেতে গেলে টিকিট কাটতে লাগবে না, দৌড়াবে, ট্রেনের আগে চলে যাবে। যাই হোক, খাওয়া শুরু করছি। এটা কি? এটা লাঞ্চো এটা হিঞ্চে, হিঞ্চে শাক সেদ্ধ। এটা নাকি খুব ভালো জিনিস, জোর করে খাওয়াচ্ছে আমাকে। আমি খেতে চাইনি, জোর করে খাওয়াচ্ছে। দু গলা তো খেতেই হবে। খাচ্ছি। ও হেভি টেস্টি, খুব টেস্টি। তাহলে বাবা, খেতে চাও না তো এই যে একদমই? টেস্টি জিনিস, ও কানের গোড়া পর্যন্ত তেতো হয়ে গেছে। আমার বৌদি যদি থাকতো এখানে তাহলে তেতো নামটা ঘুষিয়ে দিত। এটা তেতো লাগতো না, মিষ্টি লাগতো। সত্যি সত্যি বলতে পারতাম না, কিন্তু তারপরে এক গ্লাস জল খেয়ে নিতাম। কি দারুণ। কি খাচ্ছি এটা? একদম কচি থোড়। থোড়টা খাওয়ার আগে এটা খাও। এত সুন্দর। ওটা কি জিনিস? এটা তো সেই কুমড়োর ফুলের ডাঁটা, কলা, উচ্ছে দিয়ে। এটা পাঁচ মেশালি একটা জিনিস। কলা, উচ্ছে, কুমড়োর ফুলগুলো আজকে আর চপ বানায়নি, কুমড়োর ফুলগুলো এর সাথে দিয়ে দিয়েছে। সাথে মাছ আছে, এই যে ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছের অর্ধেকটা পড়েছে আমার। এই একটা ট্যাংরা মাছ, ওরে সেটা ট্যাংরা মাছের ছোলাছড়ি তো। আর এতে আছে বড়ি, এই যে বড়ি। যা হয়েছে না, এটা দারুণ, সত্যি ভালো বানিয়েছো। আবার বানাবে? হ্যাঁ, উচ্ছের তরকারি তো খেতেই চাও না তুমি। দারুণ হয়েছে। তাহলে রান্নাটা কেমন হলো বলো? আগে তো কত রকম শুরু করে দাও। রান্না ভালো হয়েছে। এই থোঁটটা আমার মা রান্না করেছে, দারুণ। মাকে এখানে দেখা যাবে না, কারণ মা ভেজিটেরিয়ান, নিরামিষ খান, বৈষ্ণব। কিন্তু আমরা মার খাওয়া দাওয়া একদমই আলাদা। আমরা সমাজচ্যুত করে পড়ি বন্ধুরা। ভগবান কি যে পাপ দেবে। মা বাবা বৈষ্ণব, ছেলে এখানে ট্যাংরা মাছ খাচ্ছে। যদি ঠাকুরের প্রসাদ দিতে দিতে হতো আমাদেরকে, তাহলে অবশ্যই নিরামিষ বা ভেজিটেরিয়ান হতে হতো। কিন্তু যখন মায়ের হাত থেকে আমাদের হাতে আসবে ঠাকুরকে সেবা, রাধা গোবিন্দের সেবা করার কাজ, তখন নিশ্চয়ই আর এই ট্যাংরা মাছ খাওয়া যাবে না। পুকুরে গলদা চিংড়ি এসব খাওয়া যাবে না। এই যে শোল মাছের টক, আর খাওয়া যাবে না। নিরামিষ রান্না, মা এত ভালো রান্না করে, মার হাতের নিরামিষ রান্না খেলে আমার সত্যি আমিষের কথা মনেই আসে না। ব্যাপক ঝাল। নেবে? না, খাবো না। কি ঝাল! কলকাতাতে প্রচুর দাম কচুর, 80 টাকা 90 টাকা। থেকে ফেরার পথে এখানে একটা হাট বসে, আসতে সন্ধ্যা হয়ে গেছে। হাটে ঢুকেছে, হাটের মধ্যে এক জায়গায় একজন কচু বিক্রি করছে। তো বললাম কচু কত করে? বলছে 30 টাকা করে কচু। 30 টাকার শুনে আমি আর থেমে থাকতে পারলাম না বন্ধুরা। কচুটাই এতটাই ভালোবাসে যে আমি বললাম বাড়িতে আর আছে? কত নেবে? ঠিক আছে, আমার বেশি দরকার নেই, কেজি 10 কচু দিয়ে যেও বাড়িতে। আমার বাড়ি নিশ্চয়ই চেনো, 20 কিলো কচু দিয়ে গেছে তো।
কচু দিয়ে যাবে এবং বাছাই করে দিয়ে যাবে বড় বড়, তোমাকে 5 টাকা করে বেশি দেবো। 30 টাকা বলেছো, 35 টাকা করে দেবো 20 কেজি কচু। 2 দিন বাদে ভ্যানে করে বস্তায় বেঁধে কচু নিয়ে এসেছিলাম। ওহ কি টেস্ট কচুগুলোর! মাছ দেবে দাও একটা। আগে অনেক ছোটোবেলাতে যে খেতাম সেই তরকারির মতো টেস্ট হয়েছে। সাধারণ, অতি সাধারণ তরকারি। কচুর তরকারিটাও ভালো হয়েছে। আজকে আর জাল ফেলা হয়নি, ছিপ দিয়ে মাছ ধরেছে বলটি। কয়েকটা ট্যাংরা মাছ পেয়েছিল, দেশি বাটা মাছ। পুঁটি কয়েকটা বাটা মাছ, 4 পিস মতো বাটা মাছ পেয়েছিল। এই তো জীবন, কচু দিয়ে মাছের তরকারি খেয়ে যেদিকে যায় মন। যাক না, তাহলে এখন আসি, টাটা, খাই।